আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি ইউরোপের এমন একটি দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, যে দেশটিতে খুব কম খরচে উচ্চশিক্ষার সুযোগ আছে এবং আইএলটিএস ছাড়াই বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি ভর্তির সুযোগ পাবেন, তাহলে মাল্টা হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে খুব কম খরচেই ইউরোপের এই দেশটিতে আপনারা উচ্চশিক্ষার জন্য যাবেন এবং আইএলটিএস স্কোর ছাড়াই কিভাবে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবেন। তো মূল আলোচনা শুরু করি। উচ্চশিক্ষার জন্য মাল্টা দেশটি বেছে নেওয়ার প্রধান কারণ হলো এই দেশটির সাশ্রয়ী টিউশন ফি। কম বাজেটে ইউরোপে আসার জন্য মাল্টা বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। কারণ এখানকার পড়াশোনার মাধ্যম ইংরেজি এবং জীবনযাত্রার খরচ অন্য সেনজেনভুক্ত দেশগুলোর তুলনায় অনেক কম। বর্তমান তথ্য অনুযায়ী আপনি যদি সঠিক ইউনিভার্সিটি বা কলেজ বেছে নিতে পারেন, তবে আপনার টিউশন ফি বছরে মাত্র ৩,০০০ থেকে ৩,৫০০ ইউরো পর্যন্ত হতে পারে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় ৪ লক্ষ টাকার মতো, যা আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির খরচের সমান। মাল্টা দেশটি সেনজেন এরিয়াভুক্ত দেশ হওয়ায় আপনি এখানকার ডিগ্রি নিয়ে পুরো ইউরোপে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। আপনি যদি প্রথম সেমিস্টারের ফি দিয়ে মাল্টা চলে আসতে পারেন, তবে পরবর্তী সেমিস্টারের ফি আপনি এখানকার পার্ট টাইম জবের মাধ্যমে অনায়াসেই ম্যানেজ করতে পারবেন। এছাড়া মাল্টার শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ স্ট্যান্ডার্ড মেনে চলে, যা আপনাকে বিশ্বমানের জ্ঞান এবং দক্ষতা নিশ্চিত করবে। এই সাশ্রয়ী টিউশন ফির সুযোগ কাজে লাগিয়ে আপনি কোনো বড় ফাইন্যান্সিয়াল রিস্ক ছাড়াই আপনার ইউরোপীয় ডিগ্রির স্বপ্ন পূরণ করতে পারবেন। আইএলটিএস স্কোর ছাড়াই মাল্টার ইউনিভার্সিটিগুলোতে ভর্তির সুযোগ নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় চিন্তা হলো আইএলটিএস স্কোর। আপনি কি জানেন মাল্টার বেশ কিছু সরকারি এবং বেসরকারি কলেজ এবং ইউনিভার্সিটি আছে। এইগুলো আইএলটিএস স্কোর ছাড়াই সরাসরি একাডেমিক সার্টিফিকেট দিয়ে ভর্তির সুযোগ দেয়। বিশেষ করে আপনি যদি একটি এমওআই সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন। এমনই একটি কম টিউশন ফির কলেজ হলো মাল্টা কলেজ অব আর্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে বছরে মাত্র ২ থেকে ৩,০০০ ইউরোতেই পড়ালেখা করা সম্ভব। কোনো দালালের কথায় ২ থেকে ৩ লক্ষ টাকা বেশি নষ্ট না করে আপনি সরাসরি এই ইউনিভার্সিটির পোর্টালে যেয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রসেসটি একেবারেই সহজ। প্রথমত ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পছন্দের কোর্স বেছে নিতে হবে। তারপর আপনার সকল ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে আবেদন করতে হবে। অফার লেটার পাওয়ার পর প্রথম সেমিস্টারের টিউশন ফি পরিশোধ করুন এবং ভর্তি নিশ্চিত করে ভিসার জন্য আবেদন করুন। নিজে এই ধাপগুলো সম্পূর্ণ করলে আপনার তথ্যের সঠিক নিশ্চয়তা থাকবে এবং ভিসার সাকসেস রেটও অনেক বেড়ে যাবে। মাল্টায় পার্ট টাইম জব ও ইনকামের বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সপ্তাহে ২০ ঘন্টা কাজ করার বৈধ অনুমতি পায়। মাল্টা একটি ট্যুরিজম নির্ভর দেশ হওয়ার কারণে এখানে কাস্টমার সার্ভিস, রেস্টুরেন্ট, হোটেল এবং লজিস্টিক সেক্টরে স্টুডেন্টদের প্রচুর কাজের সুযোগ থাকে। বর্তমানে এই দেশটিতে আপনি পার্ট টাইম জবের মাধ্যমে প্রতি ঘন্টায় ৬ থেকে ৭ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্রতি মাসে ৮০ ঘন্টা কাজ করেন, তবে প্রায় ৪৫০ থেকে ৫৬০ ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার থাকার খরচ অনায়াসেই চলে যাবে। আপনি যদি মাল্টিজ ভাষার বেসিক জানেন, তবে আপনার কাজের সুযোগ এবং বেতন অনেক বেড়ে যাবে। সামার ভ্যাকেশনের সময় যখন ইউনিভার্সিটি বন্ধ থাকে, তখন আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন এবং ভালো টাকা সেভ করতে পারবেন। মনে রাখবেন, মাল্টাতে পড়াশোনা শেষ করার পর আপনি ৯ মাসের জব সার্চ ভিসা পাবেন, যা আপনার ক্যারিয়ারকে ইউরোপে স্থায়ী করার একটি বড় সুযোগ। মাল্টার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া এবং ব্যাংক সলভেন্সির বিষয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমানে মাল্টা স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি অনেকটা সুশৃঙ্খল করা হয়েছে।
ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অফার লেটার এবং কনফার্মেশন সংগ্রহ করা। যেহেতু বাংলাদেশে এই দেশটির কোনো এম্বাসি নেই, তাই আপনাকে সাধারণত ভারতের দিল্লিতে অবস্থিত মাল্টা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবেদন করতে হবে। এম্বাসি সাধারণত ব্যাংক সলভেন্সি হিসেবে 1 বছরের লিভিং কস্ট এবং বাকি টিউশন ফি কভার করার মতো ব্যালেন্স দেখতে চাই। সাধারণত চেক রিপাবলিকের মতো এখানে কোনো ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের বাধ্যবাধকতা নেই, তবে আমি সাজেস্ট করব অন্তত 10 থেকে 15 লাখ টাকার মতো একটি সলভেন্সি দেখানোর, যাতে ভিসা অফিসার নিশ্চিত থাকে যে আপনি এই দেশটিতে শুধুমাত্র পড়ালেখার উদ্দেশ্যেই যাচ্ছেন। এম্বাসি থেকে ছোট একটি অনলাইন বা ইনপারসন ইন্টারভিউ নেওয়া হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং আপনার ফাইন্যান্সিয়াল সোর্স নিয়ে প্রশ্ন করা হবে। আপনার সকল একাডেমিক ডকুমেন্টস শিক্ষা বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। কোনো দালালের মাধ্যমে না যে নিজে সকল ডকুমেন্টস রেডি করলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মাল্টাতে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় বেশ সাশ্রয়ী, যা স্টুডেন্টদের জন্য একটি বড় সুবিধা। বর্তমান তথ্য অনুযায়ী একজন স্টুডেন্টের মাসিক জীবনযাত্রার ব্যয় শহরভেদে 500 থেকে 700 ইউরো পর্যন্ত হতে পারে। এর মধ্যে বাসা ভাড়া, খাবার এবং যাতায়াত খরচ অন্তর্ভুক্ত। রাজধানী ভালেট্টা বা টুরিস্ট এরিয়াগুলোতে খরচ বেশি হলেও আপনি যদি একটু বাইরের দিকে, যেমন মোস্তার মতো শহরগুলোতে থাকেন, তবে আপনার খরচ অনেক কমে আসবে। সবথেকে সাশ্রয়ী উপায় হলো ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকা অথবা বন্ধু-বান্ধবের সাথে ফ্ল্যাট শেয়ার করা। এতে আপনার খরচ প্রতি মাসে 300 থেকে 400 ইউরোতেই ম্যানেজ করা সম্ভব। সামগ্রিকভাবে 4 থেকে 5 লাখ টাকার একটি প্রাথমিক বাজেট নিয়ে আপনি মাল্টার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। যাওয়ার সময় অন্তত 3 থেকে 4 মাসের খরচের ব্যাকআপ হাতে নিয়ে যাওয়াটা আমার পার্সোনাল সাজেশন থাকবে, কারণ মাল্টায় যেয়ে কাজ পেতে কিছুটা সময় লাগতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।